আহাভূত মাহাভূত কিবাভূত কিম্ভূত বাবাভূত ছানাভূত খোড়াভূত কানাভূত কাঁচাভূত পাকাভূত সোজাভূত বাঁকাভূত রোগাভূত মোটাভূত আধাভূত গোটাভূত আরো হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর, আরো হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর, ভূতের রাজা দিল বর। আচ্ছা, শুরুতেই বলি, আমার গলাটা কিন্তু একটু অন্যরকম লাগবে। ভূতেদেরকে খুশি করার লক্ষ্যে গলাটা একটু চেঞ্জ করলাম। তেনারা ওইরকম গলা বেশ পছন্দ করেন। তারা পছন্দ না করলে তো বিপদ আছে মশাই। আজ ভূত চতুর্দশী, তাই ভূতের কীর্তন তো গাইতেই হয়। বাংলার ভূত সমাজের কয়েকজন গণ্যমান্য সদস্যদের একটু একটু করে কীর্তন গেয়ে নিব। সংক্ষিপ্ত করে আর কি। আর কীর্তনে কোনো ভুল করলে ক্ষমা করবেন, কারণ খুবই তাড়াহুড়োতে গাইতে হলো কীর্তনগুলো। তেনারা আমাকে খুব তাড়া দিয়েছেন তেনাদের কীর্তন গাওয়ার জন্য, না হলে নাকি আমার ঘাড়টা মটকে দেবেন। কি সর্বনাশ! গলাটা একদম খারাপ, তাও গাইতেই হলো, না হলে যে ঘাড়টা আর থাকত না। যাই হোক, শুরু করি। প্রথমে ব্রহ্মদত্ত মশাইকে দিয়েই শুরু করি। ইনি সবচেয়ে জনপ্রিয় এবং সাধারণত কারো ক্ষতি করে না। এ ধরনের ভূতরা হল ব্রাহ্মণের ভূত। সাধারণত এনারা সাদা ধুতি ও পৈতা পরিহিত অবস্থায় বিচরণ করেন। এনাদেরকে পবিত্র ভূত হিসেবে গণ্য করা হয়। তারা অত্যন্ত দয়ালু ও মানুষকে অনেক উপকার করে থাকেন। বিভিন্ন বাংলা চলচ্চিত্রে এদের চরিত্র চিত্রায়িত হয়। ঠাকুরমার ঝুলিতে তো সবাই শাকচুন্নির কথা শুনেছি বা দেখেছি। এনারও একটু সংক্ষিপ্ত কীর্তন গেয়েই নিই। শাকচুন্নি শব্দটি সংস্কৃত শব্দ শঙ্খচূর্ণি থেকে এসেছে। এটা হল হিন্দু বিবাহিত মহিলাদের ভূত, যারা বিশেষভাবে তৈরি বাঙালি শুভ্র পোশাক শাড়ি পরিধান করে এবং হাতে শঙ্খ বা শাখা পরিধান করে। শাখা হল বাঙালি বিবাহিত হিন্দু মহিলাদের প্রতীক। শাকচুন্নিরা সাধারণত ধনী বিবাহিতা মহিলাদের উপর ভর করে বা আক্রমণ করে, যাতে করে তারা নিজেরা সেই মহিলার মতো জীবন যাপন করতে পারে ও বিবাহিত জীবন উপভোগ করতে পারে। লোকগাথা অনুসারে তারা শেওড়া গাছে বসবাস করে। গাছের নিচে দিয়ে যাওয়ার সময় সাবধান, কারণ গেছো ভূত গাছে বসবাস করে। গেছো শব্দটি গাছ থেকে এসেছে। লোকগাথা অনুসারে যেসব মানুষ গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, তাদের আত্মা সেই গাছেই থেকে যায় এবং গেছো ভূতে পরিণত হয়। তবে তারা বিভিন্ন গাছেই বসবাস করে থাকে। বট ও ঝাঁকালো গাছপালা এদের প্রিয় আশ্রয়স্থল। এরা বিভিন্নভাবে মানুষকে ভয় দেখায়। এদের সম্পর্কে অতি প্রচলিত ধারণটি হচ্ছে, রাতে যখন কোনো ব্যক্তি একা পথ দিয়ে হেঁটে যায়, তখন এরা গাছে ফাঁস লাগিয়ে ঝুলে থাকে। ফলে সেই ব্যক্তিটি প্রচণ্ড ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। কারো কারো অভিমত অনুসারে এদের শরীরের গঠন অনেকটা বানরের মতো এবং এরা তালগাছে থাকে। আবার কারো কারো ভাষ্যমতে এরা তালগাছ থেকে এমনভাবে নিচে নেমে আসে যেমন করে টিকটিকি দেওয়ালে চলাফেরা করে, অর্থাৎ মাথা নিচের দিকে ও পা উপরের দিকে রেখে গাছ বেয়ে নেমে আসে। মেছো ভূতের কথা বলি এবার। এ ধরনের ভূতেরা মাছ খেতে পছন্দ করে। মেছো শব্দটি বাংলা মাছ থেকে এসেছে। মেছো ভূত সাধারণত গ্রামের কোনো পুকুর পাড়ে বা জলাশয়ের ধারে, যেখানে বেশি মাছ পাওয়া যায়, সেখানে বসবাস করে। মাঝে মাঝে তারা গেরস্থের রান্নাঘর বা জেলেদের নৌকা থেকেও মাছ চুরি করে খায়। বাজার থেকে কেউ মাছ কিনে গায়ের রাস্তা দিয়ে ফিরলে এটি তার পিছু নেয় এবং নির্জন বাঁশঝাড়ে বা বিলের ধারে ভয় দেখিয়ে আক্রমণ করে মাছ ছিনিয়ে নেয়। এবার পেতনির কথা। পেতনি হল মেয়ে ভূত, যার বেঁচে থাকতে কিছু অতৃপ্ত আশাকাঙ্ক্ষা ছিল এবং অবিবাহিতভাবে মৃত্যুবরণ করেছে। পেতনি শব্দটি সংস্কৃত প্রেতিনী শব্দ থেকে এসেছে। এসব ভূত সাধারণত যে কোনো আকৃতি ধারণ করতে পারে, এমনকি পুরুষের আকারও ধারণ করতে পারে। এরা সাধারণত বেঁচে থাকতে কোনো অপরাধ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং মৃত্যুর পর অভিশপ্ত হয়ে পৃথিবীতে বিচরণ করে। পেতনিরা সাধারণত ভীষণ বদমেজাজি হয়ে থাকে এবং কাউকে আক্রমণের পূর্ব পর্যন্ত স্পষ্টতই মানুষের আকৃতিতে থাকে। পেতনিদের আকৃতিতে একটি সমস্যা রয়েছে, তা হল তাদের পাগুলো পিছনের দিকে ঘোরানো। তাদেরকে চেনার একটি উপায় আছে এবং সেটা হল তাদের পা দেখে। যদিও এরা সাধারণ নারীর বেশ ধরে থাকতে পারে, কিন্তু তারপরও তাদের পাগুলো পেছনের দিকে ঘোরানো থাকে, অর্থাৎ মানুষের বেশ ধরে থাকা অবস্থাতেও তাদের এবং পায়ের পাতা ও আঙুল পেছনের দিকে ঘোরানো থাকে। বেতাল সেই ভূত যে শ্মশানে উল্টো করে ঝুলে থাকে। সে দুষ্টু, আবার জ্ঞানীয়। রাজা বিক্রমাদিত্যের গল্পে বেতাল প্রশ্ন করে, ধাঁধা দেয়, আর হাসতে হাসতে অদৃশ্য হয়ে যায়। কেউ বলে সে অভিশপ্ত আত্মা, কেউ বলে শ্মশানের রক্ষক। রাতের বেলায় যদি গাছের ডালে হাসির শব্দ শোনো, বুঝে নিও বেতাল জেগে উঠেছে। কানাভুলো এই শ্রেণীর ভূতেরা পথিকের গন্তব্য ভুলিয়ে দিয়ে ঘোরের মধ্যে ফেলে দেয় এবং অচেনা স্থানে নিয়ে আসে। মাঝে মাঝে মানুষ একই রাস্তায় বারবার ঘোরপাক খেতে থাকে। এই ভূতরা কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর তার শিকারকে মেরে ফেলে। অনেক ক্ষেত্রে শিকার তার জ্ঞান হারিয়ে ফেলে। এ ধরনের ভূতদের রাতে গ্রামের মাঠের ধারে পথের মধ্যে দেখা যায়। শিকার সবসময় একাকী থাকে বা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ভূতদের মধ্যে অন্যতম ভয়ঙ্কর হল নিশি। অন্যান্য ভূত সাধারণত নির্জন এলাকায় মানুষকে একা পেলে আক্রমণ করে, কিন্তু নিশি গভীর রাতে শিকারকে তার প্রিয় মানুষের কণ্ঠে নাম ধরে ডাকে এবং বাইরে বের করে নিয়ে যায়। নিশির ডাকে সাড়া দিয়ে মানুষ সম্মোহিত হয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ে, আর কখনো ফিরে আসে না। মনে করা হয় তারা নিজেরাও নিশিতে পরিণত হয়।
কিছু কিছু তান্ত্রিক অন্যের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য নিশি পুষে থাকে। লোককাহিনী অনুসারে নিশিরা কোনো মানুষকে 3বারের বেশি ডাকতে পারে না। তাই গ্রাম বাংলায় মনে করা হয় যে কারো উচিত রাতে 3বারের বেশি ডাকলেই ঘর থেকে বের হওয়া। এতে করে নাকি নিশির আক্রমণের ভয় থাকে না। মাথা নেই যেই ভূতের, তিনিই হলেন স্কন্ধকাটা। এই ভূতেরা মাথাবিহীন হয়ে থাকে। সচরাচর এরা হল সেইসব লোকের আত্মা যাদের মৃত্যুর সময় মাথা কেটে গেছে, যেমন রেল দুর্ঘটনা, হত্যা, অপঘাত বা অন্য কোনো দুর্ঘটনা। এই শ্রেণীর ভূতেরা সবসময় তাদের হারানো মাথা খুঁজে বেড়ায় এবং অন্য মানুষকে আক্রমণ করে তাদের দাসে পরিণত করে ও তার মাথা খুঁজার কাজে নিযোগ করে। পেঁচাপেচি এ ধরনের ভূত সচরাচর দেখা যায় না। পেঁচাপেচি ভূত ধারণাটি পেঁচা থেকে এসেছে। এর স্ত্রীবাচক হল পেঁচি। এরা জোড়া ধরে থাকে ও জোড়ায় শিকার করে থাকে। বাংলার বিভিন্ন জঙ্গলে এদের দেখা যায় বলে বিশ্বাস করা হয়। এরা সাধারণত জঙ্গলে দুর্ভাগা ভ্রমণকারীদের পিছু নেয় এবং সম্পূর্ণ একাকী অবস্থায় ভ্রমণকারীকে আক্রমণ করে মেরে ফেলে ও শিকারের মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। দেও এ ধরনের ভূত পুকুরডোবা, নদী এবং বিভিন্ন জলাশয়ে বসবাস করে। এরা লোকজনকে জলে ফেলে ডুবিয়ে মারে বলে বিশ্বাস করা হয়। জলাশয়ে স্নান করতে আসা মানুষদের একা পেলে এরা নিচ থেকে তাদের পা টেনে ধরে জলের গভীরে নিয়ে যায়। এতে করে সেই ব্যক্তি শ্বাসরোধ হয়ে মারা যায়। যেও পেতনি, সাধারণত ঝাউগাছে এরা নিজেদের লুকিয়ে রাখে। ভর্ষণধাবেলায় পথিক যদি একা একা সেই ঝাউবন বা জঙ্গল পেরুতে যায়, তখন তাকে ধরে ঝাউয়ের মগডালে চড়িয়ে দেয় এ জাতীয় পেতনিরা। ডাকিনী, ডাইনি বুড়িদের অনুগত শ্রেণীর ভূত। পাতিহাঁস খেতে খুব ভালোবাসে এরা। থাকে পুকুর বা দিঘির ধারে কোনো তাল বা নারিকেল গাছে। রাত দুপুরে অল্পবয়সী মেয়ের বেশে ঘুরে বেড়ানো এদের অন্যতম অভ্যাস। গোভূত, গলায় দড়িতে জড়িয়ে অপঘাতে গরু মরে এই ধরনের ভূত হয়ে থাকে। স্কন্ধকাটার মতো এদেরও মাথা থাকে না। গভীর রাতে প্রচণ্ড খুডের শব্দ করে এরা রাস্তা ধরে ছুটতে থাকে। বাংলাদেশের কোথাও কোথাও এদের গল্প প্রচলিত রয়েছে। তো এই ছিল ভূতের কেত্তন। জানি ভালো হয়নি, যাক প্রাণটা তো বাঁচল।